28 মে 2024। এখন সকাল 7টা, রেমেল পরবর্তী দিন। আমার মোটামুটি ভয়ঙ্কর রেমেল আমার ঘের পুরা বিধ্বস্ত করে দিয়ে গেছে। আমার দুইটা ঘের, বড় একটা ঘের এবং একটা ছোট পুকুর, দোনোটাই রেমেল মোটামুটি উড়েই নিয়ে গেছে। মাছ সব বের হয়ে গেছে। আমি কালকে কারেন্টও ছিল না, মোবাইলে নেটওয়ার্কও ছিল না, আমার সব মাছ বের হয়ে গেছে। আজকে সকালে যখন আসছি তখন দেখি মানুষজন বস্তায় বস্তায় মাছ ধরে নিয়ে যাইতে আছে। কেন মাছ শুধু আমারটাই ছুটে নাই, আশেপাশে ম্যাক্সিমাম গেরই ছুটে গেছে, কোনোটা ডুবে গেছে। ডুবে মাছ বের হয়ে গেছে। বের হয়ে যাওয়ানে সবাই এলাকার যারা তারা কোলায় খেতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের জাল পেতে সেগুলো ধরছে। কি করার, মাছ ছুটে গেলে তো ধরবেই। তো প্রকৃতি যখন আগ্রাসী রূপ নেয় তখন সেইটা যে রূপই নেক, সেটা ঘূর্ণিঝড় হোক, অতিবৃষ্টি হোক, অনাবৃষ্টি হোক, খুব তাপ হোক, সেটা যে কত ভয়ঙ্কর হইতে পারে এবার আমাদের দেখাই দিয়ে গেল। আমি মোটামুটি আমার ব্যাপক ক্ষতি। আমার সব ফলন্ত পেঁপে গাছই প্রায় নষ্ট হয়ে গেছে। কোনোটা ভেঙে গেছে, কোনোটা পড়ে গেছে, কোনোটা এমনভাবে পাতা ঠাতা মোচড় দিয়ে গেছে যেগুলো আর ঠিক হওয়ার আশা নাই। তার থেকেও বড় বিষয় হলো আমার যে বড় ঘের, যেটার ভিতরে আমার অনেক মাছ ছাড়া, ওই ঘেরটাই ভেঙে গেছে। কালকে রাতে 2টা পর্যন্ত ঠিক ছিল, খবর নিয়েছিলাম, 2টা পর্যন্ত ঠিক ছিল। এখন 3টার দিকে ছুটে গেছে। ছাগলগুলা একদিন পুরাই না খাওয়া, এখন খাওয়ার জন্য পুরো ব্যস্ত। একদিন না খাওয়াই অনেক শুকিয়ে গেছে, কোনো দিক তাকায় না এখন আর, খাওয়াতেই ব্যস্ত আছে। এরকম পেঁপে সব পড়ে গেছে গাছ থেকে, আর গাছ তো এরকম শুয়ে আছে, মনে হয় যেন কেউ ধরিয়া ইচ্ছা মতো পিটেই গেছে গাছগুলারে। আর এই হয়েছে আমার বড় ঘের ভেঙে গেছে, প্রায় 30 হাতের মতো। এবং শুধু যে ভাঙছে তা না, ভিতরেও গভীর হয়ে গেছে। এই এলাকার মাটি অত বেশি ভালো না, মূলত সেই জন্যই বেশি সমস্যা হয়েছে। এইখান থেকে মাছ বের হইয়া পুরা এই যে কোলায় গেছে, এই কোলার থেকে আবার ওদিকে বের হয়ে গেছে। এখন যতটুকু পারা যায় আমরা ঠেক দেওয়ার চেষ্টা করতেছি। এই জায়গায় আছে নাহিদুলের সাথে আমার দীর্ঘদিন রাগারাগি ছিল, আজকে মিলেমিশে গেছি। ও কালকে মাছ ধরছে রাত্রেবেলা, আমার এই জায়গায় না, অন্য কোলায় জাল দিয়া। এখন আর কি আবার একটু ঠিকঠাক করা চলতে আছে আর কি, যতটুকু ক্ষতি পোষান যায়। আমরা এই জায়গায়, আমাদের ঘেরের এই জায়গায় জাল দিছি, কিন্তু এইখান থেকে বেরোইয়া এই কোলায় ঢোকে মাছ। আর এই কোলায় ওইখানে জিয়াদ আছে আর বশির ভাই আছে, ওইখানে একটা জান আছে, ওইখান থেকে বের হয়, আমরা ওইখানে জাল দিয়ে দিতে আছি। আসলে প্রকৃতি যখন বিধ্বংসী হয় তখন আসলে ঠেকানোর কোনো উপায় থাকে না, আমরা যত চেষ্টাই করি। হয়তো পরবর্তীতে কিছু হয়তো ক্ষতি কম যাতে হয় এই জন্য হয়তো কিছু কাজ করা যায়, কিন্তু আসলে ঠেকানোর কোনো উপায় নেই। আমার কলা গাছ পাড় থেকে সুইটটা একদম গেরের মধ্যে গিয়ে চলে গেছে। এরকম আরও গেছে, এইটা তো এক পাশ, ওই পাশে দেখায়নি। আমার আম গাছ তেমন একটা ক্ষতিগ্রস্ত হয় নাই, কিন্তু কলা গাছ, পেঁপে গাছ, সবচেয়ে বড় আমার গেরের পাড় ছুটে গেছে।
দেখি আমি জিয়াদরা কাজ করে ওইখানে যাই। হ্যাঁ এইখানে একটা ভাঙ্গা আছে, এই ভাঙ্গায় আমরা জাল দিতে দিতেছি। দেখি এখানে জিয়াদ আছে, জিয়াদের আব্বাস আর বশির ভাই। দেখি কি করা যায়।